অনেক দিন আগেকার কথা। একবার এক গ্রামের একটি যুবক দীর্ঘদিন ধরে তার পুরানো খারাপ স্মৃতির জন্য খুবই বিবৃত ছিল। সে ওই স্মৃতি কিছুতেই ভুলতে পারছিল না এবং যখনই যে কোনো বিষয় নিয়ে চিন্তা করত তখনই সেই পুরানো স্মৃতিগুলোই ঘুরে ফিরে চলে আসতো। যুবকটি সেই খারাপ স্মৃতি অনেকবার ভোলার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। তার কোনো কাজেই মন লাগতো না। সবসময় তার মাথার মধ্যে একই চিন্তা ঘোরাফেরা করত। যদি তাকে কেউ কিছু কটু কথা বলতো বা তার সাথে কিছু খারাপ হতো, তাহলে সে সেই বিষয় নিয়ে সারা দিন ধরে চিন্তা করত এবং সেই কথাটাই তার মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করত। তারপরে সে হয়তো তার সাথে ঘটে যাওয়া সেই খারাপ ঘটনার জন্য নিজের ভাগ্যকে দোষ দিত, আর তা না হলে সে প্রতিশোধ নেবার কথা ভাবত। তার এই স্বভাবের জন্য সে না তো কারোর সাথে মেলামেশা করতে পারত, আর না কোনো কাজে মন দিতে পারত। সবসময় বিষণ্ণ হয়ে থাকত এবং এই কারণেই কেউ তাকে পছন্দও করত না। তার এই অবস্থা দেখে তারই এক বন্ধু তাকে উপদেশ দেয় যে সেই গ্রামে এক বৌদ্ধ মঠ আছে এবং সেখানে এক বৌদ্ধ সন্ন্যাসী আছেন, যিনি তার এই সমস্যা থেকে তাকে মুক্তি দিতে পারে। বন্ধুর কথা শুনে যুবকটি সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায় এবং সেখানে গিয়ে তার সমস্ত কথা বলে যে কিভাবে সে তার পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবে। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী যুবকটির সমস্ত কথা শোনার পর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে গিয়ে মন্দিরের ভেতরে চলে যান। সন্ন্যাসীর এইভাবে কোনো কিছু কথা না বলে চলে যাওয়ায় যুবকটি কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও সে সেখানেই বসে থাকে। তার কিছুক্ষণ পর সেই বৌদ্ধ সন্ন্যাসী মন্দির থেকে একটি পাথর ভর্তি কলসি নিয়ে আসেন এবং সেটি সেই যুবকটিকে দিয়ে দেন। তারপর তাকে বললেন যে মনে করো এই কলসিটি তোমার মন, আর এর ভেতর যে পাথরগুলো আছে সেগুলি মনে করবে তোমার চিন্তা। এরপর এর মধ্যে তুমি আরও কিছু পাথর ভরার চেষ্টা করো। তখন সেই যুবকটি সন্ন্যাসীর কথা মতো কলসির মধ্যে আরও পাথর ভরতে লাগলো, কিন্তু যেহেতু কলসিটি আগের থেকেই পাথরে ভর্তি ছিল, তাই নতুন করে আর পাথর তার মধ্যে গেল না, সেগুলো বাইরেই পড়ে গেল। এই দৃশ্য দেখে সন্ন্যাসী ওই যুবকটিকে থামিয়ে দিয়ে বললেন যে দেখো, যেহেতু এই কলসিটি আগের থেকেই পাথরে ভর্তি ছিল, তাই নতুন করে এর ভেতরে আর কোনো পাথর ভরা যাচ্ছে না। তুমি যদি এর মধ্যে নতুন পাথর ভরতে চাও, তাহলে তার আগে কলসির ভেতরে যে পাথরগুলি আছে সেগুলি আগে থেকে বের করে দিতে হবে। তখন সেই সন্ন্যাসীর কথা শেষ হবার আগেই সেই যুবকটি তাকে বললেন যে আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। তার মানে সবার আগে আমাদের উচিত আমাদের মনের সমস্ত চিন্তা ভাবনাকে বের করে দেওয়া, তাই তো? সন্ন্যাসী তাকে বললেন যে আমার কথা এখনো শেষ হয়নি, তুমি আগে আমার কথা মন দিয়ে ভালো করে শোনো।
এই পাথর ভর্তি কলসি আর আমাদের মনের মধ্যে অনেক পার্থক্য আছে। এই কলসিটি যদি পাথর ভর্তি থাকে, তারপরেও তুমি এর ভেতর নতুন করে কোনো পাথর ভরতে পারবে না। কিন্তু আমাদের মনের মধ্যে যদি আগের থেকেই অনেক চিন্তা ভাবনা থাকে, তা সত্ত্বেও নতুন চিন্তা ভাবনা আসতেই থাকবে। তখন সেই যুবকটি বৈদ্য সন্ন্যাসীকে বললেন যে, আমি আপনার কথার অর্থ বুঝতে পারছি না, দয়া করে বিষয়টি আরো পরিষ্কার করে বলুন। তখন সেই সন্ন্যাসী তাকে বললেন যে, তুমি এক কাজ করো, আগে এই পাথর ভর্তি কলসিটি থেকে পাথরগুলি বের করে নিয়ে এসো, সেটিকে খালি করো। তখন সেই যুবক সন্ন্যাসীর কথা মতো কলসিটি থেকে একটি একটি করে পাথর বাইরে বের করে নিল। তারপর সন্ন্যাসী বললেন, এবারে তুমি কলসির মধ্য থেকে একটি করে পাথর ভরো আর দুটি করে পাথর বের করে নাও। তখন সেই যুবক বলল যে, এটা কি করে সম্ভব? এটা তো কোনো চমৎকারী কলসি না। আমি যদি একটি পাথর ভরি, তাহলে সেখান থেকে একটি পাথরই বের করা সম্ভব। সন্ন্যাসী বললেন, ঠিক ধরেছ, এই কলসিটি চমৎকারী না, কিন্তু তোমার মন হলো চমৎকারী। যুবকটি বলল, কিভাবে? সন্ন্যাসী তাকে বললেন যে, তুমি এই কলসিটিতে পাথর থাকা অবস্থায় অন্য পাথর রাখতে পারবে না, কিন্তু তোমার মনের মধ্যে যে চিন্তা রয়েছে, বা তুমি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করো, তখন সেটা ছাড়াও সেই বিষয়ে অন্য আর 4টি চিন্তা তোমার মনের মধ্যে আসতে পারে, এবং সেটা এভাবে বাড়তে বাড়তে চিন্তার পাহাড় হয়ে যায়। এইভাবেই তুমি একটার পর একটা চিন্তা করতে থাকবে, তার সাথে সাথে তোমার অন্য চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাবে। তখন সেই যুবকটি কিছুটা হতাশ হয়েই সন্ন্যাসীকে প্রশ্ন করল, তাহলে আমরা কি আমাদের মনকে কখনোই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো না? সেই কথা শুনে সন্ন্যাসী তাকে আর একটি কাজ দিলেন। তিনি বললেন, আমি শুনেছি তুমি খুব ভালো মূর্তি বানাতে পারো। তুমি এক কাজ করো, এই কলসির মধ্যে যে পাথরগুলি আছে, তার মধ্য থেকে যে কোনো একটি পাথর দিয়ে তুমি আমার একটি মূর্তি বানিয়ে দাও। এটা শুনে যুবকটি তাকে প্রশ্ন করল, গুরুদেব, মনকে সংযত রাখার সাথে মূর্তি তৈরির কি সম্পর্ক? সন্ন্যাসী আবার তাকে বললেন, তোমাকে যেটা করতে বলেছি সেটা তুমি আগে করো, তারপরে তুমি এর উত্তর জানতে পারবে। সেই কথা মতো সেই যুবক কলসির থেকে একটির পর একটি পাথর বার করে, কিন্তু সবথেকে ভালো পাথরটি সে খুঁজেই পায় না, যাতে সে মূর্তি তৈরি করবে। তখন সন্ন্যাসী তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি সর্বপ্রথম যে পাথরটি বার করেছিলে, সেটিতেই তুমি আমার মূর্তি তৈরি করে দাও। তখন সেই যুবকটি মূর্তি তৈরি করা শুরু করল, এবং শেষেই বৌদ্ধ সন্ন্যাসীর খুব সুন্দর একটি মূর্তি তৈরি করে দিল, যে মূর্তি সে আগে কোনো দিন বানায়নি। সেই মূর্তি দেখে সন্ন্যাসী খুবই খুশি হলেন। তখন তিনি তাকে বললেন যে, দেখো, তুমি কলসি থেকে এতগুলি যে পাথর একে একে বার করলে, তুমি তার মধ্যে থেকে সিদ্ধান্তে আসতে পারলে না যে
কোন পাথরে তুমি মূর্তি তৈরি করবে। কিন্তু যখন তুমি একটা পাথরে মন সংযোজক করলেন, তখন তুমি সব থেকে ভালো সুন্দর মূর্তি বানাতে পারলে। এটা থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আমরা যখন কোনো নির্দিষ্ট একটি বিষয়ে মনোনিবেশ করি, তখন আমাদের অন্য বিষয় থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা সমস্ত ধ্যান জ্ঞান ওই নির্দিষ্ট একটি বিষয়ের মধ্যে প্রয়োগ করি। যখন তুমি এই মূর্তিটা তৈরি করছিলে, তখন তোমার সম্পূর্ণ মনোযোগ ওই মূর্তি তৈরি করার দিকেই ছিল, অন্য দিকে ছিল না। তার জন্য তুমি মূর্তিটা খুব সুন্দর করতে পেরেছো। তুমি যদি সঠিক পাথরটা বাছাই করার দিকে মন দিয়েই বসে থাকতে, তাহলে তুমি এই সুন্দর মূর্তিটা কোনো দিনই বানাতে পারতে না। আমাদের মনটাও ঠিক একই রকম। আমরা যখন কোনো কিছু ভাবি বা কোনো কিছু করার জন্য চিন্তা করি, তার পরিবর্তে আমাদের মাথার মধ্যে হাজারো অন্য চিন্তা ভিড় করে। কিন্তু যদি আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ দিয়ে কাজ করি, তাহলে সেই কাজটি ভালোভাবে করতে পারি। এর অর্থ হলো, যখন তোমার মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার মধ্যে যে কোনো একটি বিষয়কে তুমি বেছে নাও এবং সেই কাজটিকে তুমি মন দিয়ে করো, তাহলে দেখবে তোমার মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসবে না। আমরা যখন আমাদের লক্ষ্য হারিয়ে ফেলি, তখন যে কোনো একটি বিষয়কে ধরে এগোনো উচিত। আমরা যখন যে কাজটা করি, তখন শুধুমাত্র সেই কাজটাকেই মন দিয়ে করা উচিত এবং সেই কাজটা শেষ হবার পর যখন দ্বিতীয় কাজটি তুমি শুরু করবে, তখন এই প্রথম কাজটির ব্যাপারে আর কোনো চিন্তা করবে না। তারপরে কি করবে সেই বিষয়ে তুমি কোনো কিছু ভাববে না। যখন যে কাজটা করবে, তখন শুধুমাত্র সেই কাজটার মধ্যেই ডুবে যাবে। এই কথা শুনে যুবকটি তখন সেই সন্ন্যাসীকে প্রণাম করল এবং বলল যে, গুরুদেব, আজকে আপনি আমার মনের সমস্ত সংশয় দূর করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে আমি যখন কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করব বা কাজ করব, তখন সেটাই হবে আমার একমাত্র লক্ষ্য এবং সেটা ছাড়া আমি তখন অন্য কোনো বিষয় নিয়েই ভাবব না। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম যে আমাদের যে কোনো একটি বিষয়ে ফোকাস থাকা খুব দরকার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন।